শহরের মানুষগুলো যেন গ্রামের একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য হাহাকার করে। এই পৃথিবীতে যদি কোনো কিছু সুন্দর হয়ে থাকে তাহলে সেটি হবে একটি গ্রাম। আজকে খুব সকাল সকাল মামাতো বোনের সাথে চলে আসছিলাম গ্রামটা ঘুরে দেখার জন্য। গতকাল গ্রামে আসার পরপরই মামাতো বোন বলছিল আগামীকাল সকালে তোমাকে নিয়ে গ্রামে ঘুরতে যাব। খুব সকাল সকাল গ্রামটা দেখতে আরো অনেক সুন্দর লাগে। আমার নিজের বাসায় তো সকালে ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে যায়, তো এখানেও আমি তো তেমন তাড়াতাড়ি উঠতে পারছিলাম না। খুব ভোরে আমার মামাতো বোনকে আমাকে ডেকে নিয়ে আসছিল, আপু এখন চলো, এখন গেলে অনেক ভালো লাগবে দেখতে। তো তারপর ওর সাথে চলে আসছিলাম গ্রামটা ঘুরে দেখার জন্য। এখানে এসে দেখলাম এই নদীর পাড়ে দুইটা নৌকা বাঁধা। তো এই নৌকাগুলো দেখে তো একদম ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। ছোটবেলায় যখন এখানে আসতাম তখন তো এই নদীটা অনেকটা ভরা ছিল, এই নৌকা দিয়ে সবসময় পারাপার করতে হতো। আর এখন তো নদীর পানিটাও তেমন একটা নেই, নৌকাগুলো এমনিতেই পড়েছিলাম। তারপর চলে আসছিলাম আমি এই সরিষা ফুলের ক্ষেতে। তো এই সরিষা ফুলের ক্ষেত দেখে মনে পড়লো অনেক ভিডিওতে দেখি এই সরিষা ফুল দিয়ে নাকি কি বড়া রান্না করে খায়। আর আসার সময় দেখলাম আমি বাজারে এই সরিষা ফুলগুলো বিক্রি করছে ঢাকাতে। তো এটা দেখে আমার মনে হলো এখান থেকে আমিও কিছু ফুল নিয়ে যাই, এটা রেসিপিটা রান্না করে দেখবো কেমন লাগে। তো আমি এখানে অনেকগুলা ফুল কুড়িয়ে নিয়েছিলাম হাতে করে, যেগুলো রাখবো কই সেটাই বুঝতে পারছিলাম না। তারপর আমার বোন বললো আপু এটা এখন নিও না, পরে আমি তোমাকে এটা তুলে দিব, যাওয়ার সময় তুমি নিয়ে যেও। খুব সকাল সকাল বের হয়েছি, আজকে ঠান্ডাটাও প্রচুর পড়ছে। হয়তো আজকে না, আগে থেকে গ্রামে খুব বেশি ঠান্ডা, হয়তো তেমন একটা ঠান্ডা পড়েই না এখনো। মনে হয় সেখানে চাদরটাও গায়ে দিতে হয় না আমার। আর এখানে তো আমি চাদরটা গায়ে দেওয়ার পরও আমার অনেকটা ঠান্ডা লাগছিল। আর এত কুয়াশা ছিল, ইচ্ছে করছিল এখানে অনেকটা কলই শাক লাগায় রাখছে সেগুলো নিতে, কিন্তু সেটা নিতে গেলে তো একদমই ভিজে যাব। তারপরেও আমি এই ঝোপের মাঝে হেঁটে একদম ভিজে গেছিলাম, আমার ওনারা তো পুরো ভিজে গেছে। শহরের বন্দি জায়গা থেকে এখানে খোলামেলা ক্ষেতগুলো দেখতে এত ভালো লাগছিল, ইচ্ছে করছিল তো আমি এখানে থেকে যাই। তারপর এখানে দেখলাম লাউয়ের ক্ষেতে একটা ফুল ছিঁড়তে গেছিলাম, তো সেটা দেখে তো আমার বোন এমন ভাবে চিৎকার দিয়ে উঠছিল আপু এটা ছেড়ে না, এটা ছিলে তো একটা লাউ নষ্ট হয়ে যাবে। আমি ওকে বারবার বলছিলাম এখানে তো দেখলাম শুধু একটা ফুল, এটাতে তো লাউয়ের ফুল হয়নি, তো এটাতে লাউ কিভাবে হবে। ও আমাকে বারবার বলছিল না আপু এখানে একটা ফুল থেকে একটা লাউ হবে, সেটা যেভাবেই হোক হবে। তো আমি এত আর মাথা ঘামাই নাই, তারপর ফুলটা তো আর নেই নাই। তারপর চলে আসলাম আমাদের গ্রামের সেই ব্রিজটাতে। এই ব্রিজটা থেকে তো নদীর পাড়টা দেখতে অনেক সুন্দর লাগছিল। এখান থেকে আমার নানু বাসাটাও দেখা যাচ্ছিল খুব পরিষ্কার করে। পর সেখান থেকে চলে আসছিলাম মামাতো বোনের সাথে ওদের বাড়িতে। ওদের বাড়িতে এসে দেখি খুব সুন্দর গাঁদা ফুল লাগিয়ে রাখছে আমার মামাতো বোন, এত সুন্দর লাগছিল ফুলগুলো দেখে। তো আমি ওকে বারবার বলছিলাম আমাকে এখান থেকে একটা ফুল দিয়ে দিস, যাওয়ার সময় আমি এটার বীজটা রাখবো। তো ও বলছিল এখানের একটা ফুলও নাকি শুকায় নেই, এই প্রথম ফুল ধরছে, তো এই কাঁচা ফুলগুলো নিলে তো আমার কোনো লাভই হবে না, এখান থেকে কোনো বীজ হবে না। তারপর ও আবার বলছিল যে আমি ঠিক আছে এখান থেকে ফুল রেখে দিব, যখনই তুমি আসো বা আমার যাওয়া হয় আমি তোমাকে এই ফুলের বীজটা দিয়ে দিব। আমি নার্সারি থেকে কেনা গাঁদা ফুলের থেকে বীজটা কেনার জন্য থাকেই না, একদমই পাকে না, কালো হয় না, ওটা থেকে একদম চিটা বের হয়ে যায় আর ফুলও হতে পারে না। প্রতি বছর আমার এই একই ফুলের গাছগুলো কিনতে হয়। এখান থেকে ছোট মামার বাড়িতে গিয়ে দেখলাম তারা নতুন ঘর করছিল। এই ঘরটা তো অনেক সুন্দর লাগছিল দেখতে। প্রতিটা গ্রামের থেকে হয়তো আমাদের এই গ্রামের বাড়ি ঘরগুলো অনেক সুন্দর হয় দেখতে। আমি এমনিতে আগে এই ঘরগুলো দেখছি, কিন্তু এগুলা কিভাবে করে সেটা দেখি নাই। এখানে দেখলাম ছোট ছোট কাঠগুলো চিকন করে কেটে অনেক সুন্দর করে ডিজাইন তুলছিল। দূর থেকে ঘরটা খুবই সুন্দর লাগছিল দেখতে। আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।